আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ 4 কিউব রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড 3 কিউব রুট অফ এক্স। তো দেখো এখানে যে 4 আর 3 এটা কিন্তু ধ্রুবক হিসেবে আছে, তো আমরা চাইলে এটাকে বাইরে নিয়ে আসতে পারি। আমরা যদি এটাকে বাইরে লিখি তাহলে 4/3 লিখতে হবে, তারপর ইন্টিগ্রেশন সাইন দিতে পারি, কারণ ধ্রুবকটাকে আমরা বাইরে রেখে তারপরে ইন্টিগ্রেট করতে পারি। এখন দেখো এই যে স্কোয়ারটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কি হবে, এই পুরাটার উপরে স্কোয়ার হবে, মানে এটাকে a প্লাস বি ধরো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার নাকি। তো এই ভিতরে পুরোটাকে যদি স্কোয়ার দাও তো অলরেডি কিন্তু এটা কি আছে, এক্স টু দি পাওয়ার, দেখো এই টুটা উপরে চলে যাবে আর এই 3টা নিচে চলে আসবে আর এই 2 কিন্তু থাকবে নাকি। আলটিমেটলি উপরে হবে 4 ডিভাইডেড, নিচে হবে কি 3, মাঝখানে প্লাস, তারপরে 2ab, এই 2 আর এই 4 গুণ করলে 8, তাহলে 8 আর এই যে এই পুরোটা থাকবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 2/3, মাঝখানে প্লাস, এখানে আছে 4 এর উপরে স্কোয়ার, তাহলে শুধু 16 থাকবে। নিচে দেখো 3 চলে গেছে, এক্স টু দি পাওয়ার 1/3 থাকবে। যারা এই ভাঙাটা বুঝতে পারো না তারা তাদের আমি একটু আলাদাভাবে দেখাই দিচ্ছি। দেখো এখানে আছে কিউব রুট অফ এক্স এর উপরে স্কোয়ার নাকি, তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, যে এক্স এর উপরে স্কোয়ার আর কিউব রুটটাকে কি লেখা যায় 1/3। এখন এই স্কোয়ারটা তো এটার সাথে গুণ, তো গুণ করলে 2/3 আসবে, এক্স টু দি পাওয়ার 2/3। এখন এই যে আমি যখন বর্গ করে দিছি, হ্যাঁ সূত্র ফলাই দিছি, তখন কিন্তু একটা স্কোয়ার চলে আসছে এই পুরোটার উপরে নাকি, তো স্কোয়ারটাও তো গুণ হবে, গুণ করলে এক্স টু দি পাওয়ার 4/3। বুঝতে পারতেছো, এভাবে এক্স টু দি পাওয়ার 4/3 আসছে। সিমিলার ওয়েতে এইটাও আসছে, এবং এখানে কিন্তু আর কিছু নাই, 16 উপরে স্কোয়ার। আশা করি বুঝতেছো। ওকে, তো নেক্সট লাইনে দেখো 4/3, এখানে ইন্টিগ্রেশন অফ, এটা যদি তুমি কমন নাও, দেখো এরকম যদি থাকে যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, এটাই কি লেখা যায়, এক্স যদি আমরা কমন নিয়ে লিখি এ মাইনাস বি হয় না, যদি ভাগ মানে উপর নিচে থাকে ভাগ থাকে, পাশাপাশি থাকলে তো যোগ হয়, বাট উপর নিচে থাকলে বিয়োগ হয়। তাহলে সিমিলার হইতে এটা যদি ভেঙে দাও তাহলে এখানে কী হবে, এক্স টু দি পাওয়ার এইটা মাইনাস এইটা, তাহলে 4/3 মাইনাস 1/3, মাঝখানে প্লাস দিলাম প্লাস, তারপর এটা আবার আলাদাভাবে আলাদা করে ফেলো, তাহলে এইটা আসবে এখানে এক্স টু দি পাওয়ার এইটা মাইনাস এইটা, তাহলে 2/3 মাইনাস 1/3। সিমিলার ওয়েতে মাঝখানে প্লাস, এখানে কিন্তু কিছুই নেই, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 আসবে, তাহলে 16 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, এখানে আসছে ডিএক্স। আচ্ছা এখানে ডিএক্স দিইনি, ওকে আমি এই পাশে এটা মুছে ফেলি একটু, ঠিক আছে। এখন দেখো 4/3 ইন্টিগ্রেশন অফ, এটা যদি তুমি যোগ করো তাহলে 3 লসাগু আসবে, 4 - 1 3, 3 আর 3 কাটা, তাহলে শুধু এক্স থাকবে, তো এখানে আছে শুধু এক্স। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 3 লসাগু আসবে 2 - 1, 2 - 1 করলে 1, তাহলে 8 এক্স টু দি পাওয়ার 1/3, তাহলে প্লাস 8 এক্স টু দি পাওয়ার 1/3, মাঝখানে প্লাস, এখানে আছে 16 যা আছে তা এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিএক্স। ওকে, এখন দেখো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো, তোমরা সবাই জানো যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র অ্যাপ্লাই করবো, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1 প্লাস সি। এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2, 4/3 ব্র্যাকেট দিয়ে নিয়ে একটা, তাহলে হাফ এক্স স্কোয়ার লিখতে পারবো আমরা, যেহেতু এক্স স্কোয়ার বাই 2 আসবে, ঠিক আছে। মাঝখানে প্লাস, দেখো এটার সাথে এক যোগ করে আবার সেই সংখ্যা দ্বারা আবার ভাগ করতে হবে, বুঝতে পারছো। তাহলে 1/3 এর সাথে আমি যদি এক যোগ করি তাহলে 3 আসবে লসাগু, এখানে 1 প্লাস 3 আসবে, তাহলে 4/3, বুঝতে পারতেছো। 1/3 এর সাথে আমি যদি এক যোগ করি তাহলে দেখো 3 লসাগু আসবে, এখানে এখানে 3 3 কাটা, তাহলে 1, আর 3 এর সাথে গুণ করো তাহলে 3, তাহলে উপরে 4/3 আসে না, অফকোর্স। তাহলে 4/3 আমাদের এক্স এর ঘাত হবে এবং 4/3 দ্বারা ভাগ হয়ে যাবে। তো 4/3 দ্বারা ভাগ করা মানে এটাকে উল্টে গুণ করা একই জিনিস। তুমি যদি কোনো সংখ্যাকে 4/3 দ্বারা ভাগ করো, তুমি সেই ভাগ মানে যে যাকে যেটা দ্বারা ভাগ করবো সেটাকে উল্টে গুণ করে দাও, তাহলে একই জিনিস। এখানে লিখতে পারি যে 8 ইন্টু 4/3 মানে 3/4 নাকি, 3/4 এক্স টু দি পাওয়ার 4/3, মাঝখানে প্লাস,
এখন দেখো এই জিনিসটা এখানে আমাদের আছে -1/3 +1 নাকি, তাহলে 3 লসাগু আসবে -1 + 3, আলটিমেটলি 2/3 আসতেছে সিমিলার ওয়েতে। এখানে 16 আছে, তাহলে 16 যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে, তাহলে 3/2 আসবে, বুঝতেছো? আর এখানে x⁻²/3, এই হলো আমাদের সঠিক উত্তর নাকি। আমরা চাইলে এটাকে একটু শর্ট করতে পারি, আরেকটা লাইন বাড়ায়া, তাহলে 4/3 এখানে ½ x², এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে 2 আসবে, 3 দুগুণে 6, তাহলে +6 x⁻⁴/3, মাঝখানে প্লাস, দেখো কাটাকাটি করলে এখানে আসবে 8, 3 8 24, তাহলে 24 x⁻²/3, এখানে আমরা চাইলে অ্যান্সার লিখে দিতে পারি +c। খুবই সহজ ছিল, আশা করি সবাই বুঝতে পারছো।